আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আল আমিন মিশন বাংলা মিডিয়াম ভর্তির নমুনা প্রশ্ন 2025 সালে পঞ্চম শ্রেণীর জন্য। অর্থাৎ এবার যারা ক্লাস 4 থেকে ক্লাস 5-এ ভর্তি হবে তাদের জন্য আল আমিন মিশনে কোন কোন সিলেবাস ধরে তারা পড়লে তারা পরীক্ষায় সহজে পাশ করতে পারবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। আল আমিন মিশন বাংলা মিডিয়াম ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন থাকছে পঞ্চম শ্রেণীর জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর জন্য আল আমিন মিশনে মোট যে পরীক্ষার নাম্বার হবে সেটি হচ্ছে 100। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, তবে লকডাউনের সময় সেই সংখ্যাটি কমিয়ে 50 করা হয়েছিল। তো এখন তো লকডাউন নেই, এখন তো স্বাভাবিক পরিস্থিতি চলে এসেছে, তাই পরীক্ষা সম্পূর্ণ হবে 100 মার্কের মধ্যে। অর্থাৎ আপনার ছেলেকে 100 নাম্বারের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার পাস নাম্বার কত এই ব্যাপারটা টোটালি হয় র্যাঙ্কের উপরে। অর্থাৎ আপনার ছেলে যদি বেশি নাম্বার পায় তবে সে পরীক্ষায় পাশ করতে পারবে। অর্থাৎ টোটাল র্যাঙ্ক অনুযায়ী এই মেধা তালিকা প্রকাশ করা হয়। তো চলুন শুরু করা যাক পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে সেটি কি কি। পূর্ণমান থাকছে 100, বাংলা থাকবে 20 নাম্বার, ইংরেজি থাকবে 25 নাম্বার, গণিত থাকবে 25 নাম্বার, পরিবেশ থেকে থাকবে 20 নাম্বার, সাধারণ জ্ঞান ও মানসিক পারদর্শিতা এর জন্য থাকবে 10 নাম্বার। এই যে 10 নাম্বার রয়েছে, এই 10 নাম্বারের মধ্যে জিকে থাকবে এবং এর পাশাপাশি থাকবে ইসলামিক স্টাডিজ, অর্থাৎ ইসলামিক বিভিন্ন বইগুলো থেকে নবীদের জীবনী, বিভিন্ন মাস সাল এই বিষয়গুলো থাকবে। তো এই ব্যাপারে কোন কোন বইগুলো পড়লে আপনার সন্তান সহজেই এগুলো পেরে যাবে সেই বিষয়ে খুব দ্রুত আলোচনা করব। তো চলুন বাংলায় কী কী থাকছে দেখে নিই। বাংলার জন্য যে পড়তে হবে আপনার সন্তানদের সেটি হচ্ছে বাংলার ব্যাকরণ পাঠ। বাংলার ব্যাকরণ পাঠে থাকবে স্বরধ্বনি, থাকবে ব্যঞ্জনধ্বনি, থাকবে বর্ণ বিশ্লেষণ, থাকবে স্বরসন্ধি, থাকবে এলোমেলো শব্দ, বর্ণকে সাজিয়ে শব্দ গঠন করা, বাক্যের কথা, কর্তা, কর্ম, ক্রিয়া, উদ্দেশ্য, বিধিও, কর্তাখণ্ড, ক্রিয়াখণ্ড ইত্যাদি। এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করতে হবে, প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং বাক্য রচনা করতে হবে। থাকছে আরও বোধ পরীক্ষণ। এটি গেল বাংলা। ইংরেজির জন্য থাকছে যে সিলেবাস সেটি হচ্ছে আনসিন পর্ব, অর্থাৎ এখানে আনসিন দেওয়া থাকবে, সেই আনসিন থেকে উত্তর বেছে নিয়ে লিখতে হবে। থাকছে গ্রামার পার্ট অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার, সিলেবিক ডিভিশন অফ ওয়ার্ডস, পার্টস অফ স্পিচ, থাকছে নাম্বার, জেন্ডার, প্রিপজিশন এবং এইখানে উল্লেখ করে দেওয়া আছে অ্যাট, ইন, অন, টু, অফ, ফর, বাই, উইথ, ফ্রম, আন্ডার, অ্যাবভ। টেন্স থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট অ্যান্ড সিম্পল ফিউচার, রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বও থাকছে এর মধ্যে। এরপরে থাকছে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্টের মধ্যে থাকবে অ্যারেঞ্জিং অফ লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, থাকছে বেবিজ অ্যান্ড সাউন্ডস অফ ডিফারেন্ট অ্যানিমালস অ্যান্ড বার্ডস, থাকছে সিনোনিমস, থাকছে অপোজিট ওয়ার্ডস, থাকছে কারেকশন অফ স্পেলিং অফ মিসস্পেলড ওয়ার্ডস, অর্থাৎ যে ওয়ার্ডগুলোর বানান ভুল থাকবে সেগুলো সঠিক করতে হবে, এবং মেকিং সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ডস, কিছু শব্দ দেওয়া থাকবে সেগুলোর বাক্য রচনা করতে হবে। এবং গণিত পাঠের জন্য যেগুলো থাকছে পাঠ্যপুস্তক আমার গণিত চতুর্থ শ্রেণী জন্য পাঠ্যপুস্তকের পাঠ একক আগের পড়া মনে করি থেকে পাঠ 25 অর্থাৎ আঁকা তৈরি করি পর্যন্ত। পরিবেশবিদ্যার জন্য থাকছে পাঠ্যপুস্তক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী, পাঠ্যপুস্তকের সূচিপত্র অনুযায়ী পরিবেশের উপাদান জীবজগৎ থেকে জীবিকা ও সম্পদ পর্যন্ত বিষয়সমূহ। থাকছে আরও কিছু সাধারণ জ্ঞান ও মানসিক পারদর্শিতা, ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান থাকবে, সাম্প্রতিক প্রসঙ্গ অর্থাৎ সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, খেলাধুলা, মানসিক পারদর্শিতা এবং সম্পর্কিত সাধারণ জ্ঞান এখানে থাকছে। সহায়ক পুস্তকাবলী যদি দেখি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের পাঠ্যপুস্তক, এবং এছাড়াও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের উপযোগী ইংলিশ গ্রামার, সাধারণ জ্ঞান, মানসিক পারদর্শিতা সম্পর্কিত পুস্তক এখানে থাকবে। পঞ্চম শ্রেণীর ভর্তির নমুনা প্রশ্ন এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। এটি হচ্ছে টোটাল সিলেবাস, অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 4 থেকে এখন যারা ক্লাস 4-এ আছে, এখন যারা ক্লাস
4-এ পড়ছে, এখন যারা ক্লাস 4-এ পড়ছে এবং 4 থেকে 5-এ যেতে চায় তাদের জন্য এটা হচ্ছে সিলেবাস। তাদের জন্য এটা সিলেবাস, অর্থাৎ ক্লাস 4 থেকে 5-এ ভর্তি হওয়ার জন্য আল-আমিন মিশনের এই হচ্ছে সিলেবাস। তো সিলেবাস ধরে ধরে পড়ান। কোনো রকম অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এইবার প্রচণ্ড কাজের মধ্যে থাকার জন্য আমি পড়াতে পারিনি। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ বিভিন্ন কোচিংয়ের ব্যবস্থা থাকবে। তো যদি কোনো রকম সমস্যা হয় আপনারা অবশ্যই এই নাম্বারে, ডিসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো রকম কোয়ারিজ থাকলে প্রশ্ন করবেন, সেই প্রশ্নের অ্যান্সার করবো ইনশাআল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই। পঞ্চম শ্রেণীর আল-আমিন মিশনের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করলাম।